এবার টলিপাড়ায় বোমা ফাটাতে আসছেন সোহম চক্রবর্তী। ওপার বাংলার বহুল প্রতীক্ষিত ক্রেজ ক্রিয়েট করা সিনেমা বহুরূপ, যেটা হতে যাচ্ছে সোহমের ক্যারিয়ারের বেস্ট সিনেমা। তো গতকালকে মুক্তি পেয়েছে বহুরূপ সিনেমারই 2 মিনিট 2 সেকেন্ডের একটা ট্রেলার, যেটা আসলেও টলিপাড়ার একটা সারপ্রাইজিং মোমেন্ট ছিল। কারণ এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার থেকে শুরু করে টিজার বলেন, লাইভ পোস্টার বলেন, গ্লিমস এবং ট্রেলার সব ছিল অসাধারণ। তো আজকের ভিডিওতে বহুরূপ সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। ট্রেলারটা কেমন ছিল তা জানতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ট্রেলারের শুরুতেই দেখানো হয় একটা ডেড বডি, যেটাকে খুব হিংস্রভাবে খুন করা হয়েছে এবং সেটার জন্যই কলকাতা পুলিশ হন্যে হয়ে খুনিকে খুঁজছেন। কিন্তু এখানে সবার প্রশ্ন একটাই, খুনিটা কে? অবশ্য ট্রেলারটা দেখে দর্শকরা অলরেডি বহুরূপ সিনেমার গল্প সম্পর্কে ধারণা পেয়ে গেছে। যতটুকু ধারণা করা যাচ্ছে, সোহম চক্রবর্তী প্রথমে কলকাতার একজন ভালো অভিনেতা থাকেন, কিন্তু পরে হয়তোবা তার জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটে যার প্রতিশোধ নেওয়ার জন্য সোহম চক্রবর্তী বিভিন্ন ছদ্মবেশ ধরেন এবং সে তার প্রতিশোধ নিয়েই ছাড়ে। তবে ট্রেলারে সুন্দর কিছু রোমান্টিক সিন দেখানো হয়েছে, যেটা দেখে দর্শকরা অবাক হয়ে গেছেন। আসলে যাই বলেন না কেন, ইথিকা পাল কিন্তু আসলেও একজন গুণী অভিনেত্রী। ট্রেলারে সোহমের সাথে ইথিকা পালের কেমিস্ট্রিটা কিন্তু অসাধারণ ছিল। কিন্তু শুরুতে সবাই ভেবেছিল সোহমের সাথে ইথিকা পালের জুটি হয়তো দর্শকদের হতাশ করবে। তবে ট্রেলার দেখে সকলের একটাই কথা, টলিপাড়ার বেস্ট অভিনেত্রী এখন ইথিকা পাল। তো যাই হোক, কিছু মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছিল বহুরূপ সিনেমাটি আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাবে, কিন্তু না, এই সিনেমাটা 2025 সালের 29 আগস্টে মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। তো আপনার কাছে এই সিনেমার ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো ইন্টারেস্টিং সব মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।